হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তুলসী গ্যাবার্ড এবার তুলোধুনো হলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। ভারতে অবস্থানরত মার্কিন গোয়েন্দা প্রধান কট্টর হিন্দুত্ববাদী ইসকন ভক্ত তুলসী গ্যাবার্ড এর বাংলাদেশ নিয়ে মিথ্যা মন্তব্য জুড়ে সারা বিশ্ব তোলপাড় হচ্ছে। কে এই তুলসী গ্যাবার্ড? সংক্ষেপে বললে, তিনি ছিলেন সামরিক বাহিনীর সদস্য, পরে তিনি প্রথমে ডেমোক্র্যাট এবং শেষে রিপাবলিকান দলে যোগ দেন। ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে দ্বিতীয়বার জয়ী হওয়ার পর তুলসীকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেন। তুলসী গ্যাবার্ডের এই নিয়োগ নিয়ে অনেক তর্ক-বিতর্ক ও সমালোচনা হয়েছে। তার এই নিয়োগের ব্যাপারে সেনাবাহিনীতে তার অভিজ্ঞতা থাকলেও গোয়েন্দা বিভাগে তার কোনো অভিজ্ঞতা না থাকায় তার নিয়োগ নিয়ে এত সমালোচনা হয়। মনে করা হয় মার্কিন পার্লামেন্ট সদস্য হিসেবে তিনি প্রথম হিন্দু রীতিতে ভগবদ গীতা হাতে শপথ নেন। এনডিটিভিকে দেওয়া ইদানিং এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে হওয়া সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশকে নিয়ে এই বিরূপ মন্তব্য তুলসী গ্যাবার্ডের এটাই প্রথম নয়। আর এবার তিনি বাংলাদেশে ইসলামী খেলাফত ও ধর্মীয় সহিংসতা নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা বাংলাদেশ নিয়ে খুব উদ্বিগ্ন। এখানে ইসলামী জঙ্গিবাদ ও খেলাফতের মতাদর্শের উদ্ভব হচ্ছে। তারা দেশ শাসন করলে অন্যান্য ধর্মের জন্য সেটা বিপজ্জনক হতে পারে। মূলত স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর ইউনূসের সরকারকে ভারত সবসময় সংখ্যালঘু নির্যাতনের তথাকথিত মিথ্যা দোষারোপ করে আসছে এবং ভারতের প্ররোচনায় তুলসী বাংলাদেশ নিয়ে ভয়ঙ্কর মিথ্যা মন্তব্য করছেন। ভারতের মুসলমানদের পিটিয়ে মারা হলো, মসজিদ ভাঙা হলো, নামাজে বাধা দেয়া হলো। এত কিছুর পরেও মার্কিন যুক্তরাষ্ট্র বা তুলসী গ্যাবার্ডের কোনো মন্তব্য নেই। এদিকে তুলসী গ্যাবার্ডের মন্তব্যের কড়া ভাষায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশ সরকার তার প্রতিক্রিয়ায় বলেন, তার এ ধরনের মন্তব্যে আমরা বিব্রত ও মর্মাহত। তার এই হীন মন্তব্য বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকারক। বাংলাদেশের মানুষ বরাবরই ইসলামপ্রিয় কিন্তু ধর্মান্ধ নয়। বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে হাজার বছরের ধর্মীয় সৌহার্দ্য ও সহমর্মিতা। ভিত্তিহীনভাবে বাংলাদেশকে খেলাফত ধারণার সাথে যুক্ত করা দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য অন্তরায়। বাংলাদেশ এ ধরনের বানোয়াট বিবৃতি তীব্র নিন্দা জানায়। বিশ্ব মিডিয়ায় তুলসীর মন্তব্য ও বাংলাদেশের প্রতিবাদ প্রকাশের পরপরই ফ্রান্স বাংলাদেশের পক্ষ নিয়ে বিবৃতি দেয় এবং তুলসীর মন্তব্যের সমালোচনা করেন। অপরদিকে বাংলাদেশে সফররত মার্কিন কংগ্রেসম্যান গ্যারি পিটারসেনের নিকট বহির্বিশ্বে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে মিথ্যা তথ্য প্রতি দৃষ্টি আকর্ষণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ধর্মীয় কারণে কোথাও সংখ্যালঘু আক্রান্ত হয়নি। যা হয়েছে তা ছিল রাজনৈতিক। তিনি বিশ্বের যে কোনো দেশের সিনেটর, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সমাজকর্মীদের বাংলাদেশ সফরের আহ্বান জানান। লক্ষণীয় ব্যাপার এই যে, বাংলাদেশে পূজার সময় মাদ্রাসার শিক্ষার্থী সহ ধর্মপ্রাণ মুসলমানরা হিন্দু মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় রাত জেগে পাহারা দেয়, কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভারতে সংখ্যালঘু মুসলমানদের পিটিয়ে মারা হয়, ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও মাজার শরীফ ভেঙে ফেলা হয়। বিজ্ঞজনদের মতে ভারতে বসে ভারতের ও হাসিনার সুরে সুর মিলিয়ে তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য রহস্যজনক ও নিন্দনীয়। দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।